দুই দাদের সাথে খাইতাছি চা। খাও দাদু। গরম রাখো পরে খাইলে। আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আজকে দুপুরবেলা বলতে প্রতিদিন যে টাইমে রান্না করা হয় ওই টাইমে রান্না করতে বসে পড়ছি। আজকে একটু অন্যরকম কিছু রান্না করা হবে। প্রতিদিন চচ্চড়ি তরকারি, আজকে চচ্চড়ি হবে না। তো যাই হোক, কি কি রান্না করা হবে সেগুলো আপনাকে বলি, আপনাকে বলতে আপনাদের সবাইকেই বলি। তো আজকে রান্না করা হবে বেগুনি, রোস্ট আর কি ডিম ভুনা, পোলাও, এগুলো রান্না করা হবে। তো আমি সব সবজিগুলো কেটে নেই। সবজি কি? সবজি বলতে বেগুন সবজি আর পেঁয়াজ, রসুন, এগুলো আর কিছু কিছু জিনিস মানে ব্লেন্ডার করতে হবে, ওইগুলো কেটে নেই। যাই হোক, দেখতে থাকুন। পাশে যে মা বসে ডিম ছোলার জন্য ডিম সেদ্ধ হয়ে গেছে গা, আর যে মিতা পেঁচ কুচি করে বানছে। কিন্তু বড় এই কাজটা তোমরা ভালো করতেছ কি? আজকের দিনে তোমরা আমাকে এই কাজ করাচ্ছ। আজকের দিনে তুমি ওই দিনে বসে আছিলে, আমরা কাজ করছি। হ্যাঁ, তাহলে আজকে বসে থাকবা গে? তাইলে আমাকে আজকে আজকের দিনে তোমার বসে রাখো, ওই দিন তুমি আরামে বসে আসলে। আমরা কাম করছি বৃষ্টি দেবে, যে আমার আর মায়ের পায়ের তলা গা হয়েছে। আরামে বসে আসলাম না, আরামে বসে না, কাল ঘরের ভিতরে বসে থাকো। না খেয়ে এই যে বসে আসলাম, নটকা না খেয়ে আসলে। বিশ্বাস করে না, বিশ্বাস করো মুই না খাওয়াইছে গোপনে টাইবে, আমরা জানি। তোমার দ্বারা খাইয়ে নিয়ে গেছো দেখে তখন তুমি মেশরি এরকম করেছো না। আমি জানি গোপনে খেয়ে টাকা হারে না কইলো। এই পাশে আদা আর কি জানি রসুন চাচা, আর পাশে কাঠবাদাম আর কাজু বাদাম ব্লেন্ডার করা শেষ। আর ডিম দিছরালে পেস্ট হইলে আর কি থাকবো? বেগুন থাকবো, লাগেছে না কাটা কাটা। ওই বেলায় না খেতে খেতে এরকম হইছে না। এন্ডিং এ তো যে বড় আমি আগে হইছে যে অপুর বিয়ের সময় অপুর আমি না খাই, এর জন্য তো বড়দির ভালোবাসা অটো এর হইছে বুঝনে, ফাটল ধরবো না খালি। ডিম দিয়ে আগে ভেজে নেবেনছি, ডিম ভুনা রান্না করে নিন। এই যে পাশে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে মাংসটিও কাটা হয়ে গেছে, খালি পরিষ্কার করে দিয়ে নেবো। আর এই যে পাশে বেগুনিটিও কাটা হয়ে গেছে, সব দিয়ে নেবো খালি। পাশে পেঁয়াজ গুলা দিয়ে নিছি, একটু হালকা কষিয়ে নিব পেঁয়াজ ডিম ভুনার জন্য। তো পেঁয়াজটা কষানোর পর একটু রসা দিয়ে নিছি, ডিমগুলা দিয়ে নেই। তো ডিম ভুনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো ডিম ভুনাটা হয়ে গেছে, নামিয়ে নিছি। তো এই পাশে রোস্ট গুলা নিয়ে নিছি, এখন এগুলা লবণ দিয়ে একটু মেখে নেবো, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে। তো রোস্টটা মেখে নিছি, এইভাবে 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিট পরে চলে আসছি, এখানে তেলটা দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পিস গুলা দিয়ে নেব, হালকা একটু ভাজি করে নিব। তো এই পাশে রোস্ট গুলা সবগুলো দিয়ে নিছি, মানে কয়েকটা দিছি আর কয়েকটা আছে, ওইগুলো একটু পরে করবো। মুরগি যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। পাশে কয়েকটা নামিয়ে নেওয়া হয়েছে, হালকা ভেজে নেওয়া হয়েছে, বেশি কড়া করে ভাজা হয় নাই। মশলা দিয়ে আর দুধ দিয়ে করা হবে পরে। আরো কত বিঘা দিয়েছে, সব একসাথে আর কি কড়াইটা জায়গা হবে। মাংসগুলো সবটি ভাজা হয়ে গেছে গা। মাংস নামে যে রুটি রান্না করবো, সব মশলা কেটে দিয়ে নিয়েছে, গরম মশলা দিয়ে নিয়েছে, পেস্ট দিয়ে নিয়েছে। পেস্টটি একটু হালকা ভেজে আদা রসুনের পেস্ট দেওয়া হবে। এবার আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে গা, আমি সব কিছুটা কষে নেব। এবার সে পোলাও চালটা ভেজে নেবেনছি, পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দেওয়া ভাজা হয়ে গেছে, প্রায় আর একটু ভেজে নেব, গরম জল দিয়ে দেবো। মশলা কষানোর পরে যে মুরগির মাংসটি দেওয়ার পরে, মুরগির মাংসের সাথে মশলা মেশানোর পরে দুধ দেওয়া হয়েছে। এখন ভালো করে জাল দিয়ে মানে এই করে নেব একটু, তবে রান্নার একবার শেষে দেখাই। তো আমাদের রোস্ট রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, যে ঘন হয়ে গেছে। আমাদের রোস্ট রান্না করা হয়ে গেছে,
অনেক সুন্দর কালার আসছে, ভালো লাগতেছে। তো খাওয়ার পরে আমরা দেখবো টেস্টটা কেমন হয়েছে। সবকিছু রান্না করা হয়ে গেছে, এই পাশে পোলাও দিয়েও রান্না করা হয়ে গেছে, সাথে কিসমিস গুলা দিয়ে নিছে, অনেক সুন্দর লাগছে গো। তো আর একটু দমে বসে রাখলেই একদম পারফেক্ট, মানে হয়ে গেছে। এভাবে রেখে দিলে তো ওই হয়ে যাবো, এই জন্য একটু দমে বসে নিছি। তো এই পাশে আবার দুধ বসে নিছি পায়েস রান্না করার জন্য। পাশে পায়েস রান্না করা হয়ে গেছে গা, এই যে এর নামিয়ে নেবো, কিশমিশ দিয়ে দিছি। তো এই পাশে করার মধ্যে তেল দেওয়া আছে, বেগুনিটি ভেজানো হইব। এই যে এখানে যেখানে বেগুন কাটা হয়েছে, যেখানে মাখ পানছে বেসন দিয়ে, বেগুন দিয়ে মেজাতে বানছে, মেকআপ করে দিবানছে। আমার বিয়ের মধ্যে বেগুন মেকআপ করছাল না বড়, বেগুন দিছাল না বড়? হ্যাঁ দিছে। তার মানে তখনও করছাল, এর জন্য আজকেও রেখেছি। তো এবার সে একটা একটা করে বেগুন দেওয়া হচ্ছে তেলের মধ্যে। এমনিকেই তো রোস্ট আয়োজন করা হয়েছে, রেস্ট দিতে তোমার দেওয়া রেখে দিছে, আমরা তো তাও পাই নাই। আর রোস্ট তো সবার প্রতিদিনের মতো বর্দা আজকেও অফিস থেকে চলে আসছে। অঙ্কনের হ্যাঁ, এই যে অঙ্কন আছে, তো অঙ্কনের কাকা আসতে পারে না, অফিসে একটু কাজ আছে যার জন্য। তো যাই হোক, সবাই বসে পড়ছে। তাহলে বর্দা কি দিয়ে নিছেন আজকের আইটেম? কি কি আছে? বেগুনি আছে, পোলাও আছে, ডিম আছে, মুরগির রোস্ট আছে, সালাদ আছে, এগুলাই তো না? বুটের ডাল আছে না? হ্যাঁ, অনেক হেরে তুই রান পিসটা নিছো, সাই হেরে লেগ পিস নিচ্ছে অঙ্কন। শসা নেবে না? কান্দা চলে গেছে। তো সবাই মিলে খাইতেছি, খুব ভালো লাগতেছে। মেশো আছে, বাবা আছে, অঙ্কন আছে। অপু আসলে আর একটু ভালো লাগতো, কিন্তু আসবে একটু পরে, কাজে আটকে গেছে। রান্না রান্নাও বেশ ভালোই হয়েছে, বেগুন দিয়ে ভালো লাগতেছে। ভালো হয়েছে না মেশো? আমার কাছে তো ভালোই লাগে সব কিছু। বাবা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। তাহলে আমরা কত দিবে? তাহলে তাই কও, 100-র মধ্যে 100-র মধ্যে কত দিবে? 100-র মধ্যে 90 দেব। তো অঙ্ক পুরোটা ওইলো, তার মানে পুরোটাই হয়েছে। একটু তোমরা চালাকি করে কম দিলে 10 না? 10 অ্যাড করে দিব। তো কেমন হয়েছে বর্দা? হ্যাঁ, মুরগি ডিমের বোনা ভালো হয়েছে। বাবা কেমন? না বলছে কারা বর্দি তাহলে ভালো না। ভালো হয়েছে। তো বাবা এখনো নেয় নাই, আমাদের পাকা রাঁধুনি। আমি অন্তর বাবার কাছ থেকে রান্না শিখি না, বাবা আমার শিখাই না। বাবা খালি বর্দিরে শিখাইছে, আর আমার বেলায় বাবাই ভুলে গেছে গা ব্যাগ কিছু। তা তো হইলো না বাবা, তুমি নে পক্ষপাতিত্ব করছো, হইব না। তুমি খালি বর্দিরে শিখাইছো। ট্রেনিং দিয়ে যাবো, ট্রেনিং দিয়ে যাবে। আচ্ছা, কাম জানে হি ঘন্টা কা হই নাই তো হি আরে নাই। আর রোস্ট রান্না হইলে তো কাম হবে না। কি কাম? খালি ঝাড়ার কথা রাধা কইেন না। মুড়ি বাজার না অঞ্জু অন্তরি। হ্যাঁ তারপর জানে তো করা হয় না, গাই বানি হয় না। গেয়ানি হারি জানি তো ভালো নাকি দেখে কথা গো, যা দিলে বাগালি না মেলা মহান আমাকে বাবা খুব গাইবা নিয়ে পারছে। আমাকে দক্ষিণ বাগের দাদু বলে কয় বলে দুধ বানানির এত শব্দ হয়, কেরা রে বাগে গাই বানায়। বাবা হ্যাঁ, এরকম বলে শব্দ হয়ে গেছিল না
ভোরবেলা আগে বানাইছে না বালতির মধ্যে দিয়ে পড়ছে না কত শব্দ হয়েছে একটু ছোট্ট এই যাচ্ছে ওই বারিন্দায় গিয়ে শব্দ হয়েছে কি হয় ভালো করে বলে দেয় বানিয়ে হাসা হেনায় ভর্তি হয়ে জায়গা হ্যাঁ আগর ঢুলেন একটু ছোট্ট কি বাট একটু কি জানি আকার করে দিলে হয় একটু হ্যাঁ মুরগির নগে দেখছ ভালো কথা মনে করছে আকার দিয়ে একটু টেস্ট লাগতো না তারপরে ওই টিফিন বক্সে ফ্রিজ মুখ মেরে আনা বন্ধ হয়ে যায় সামনে লেসি কাছে না গো আলো না গো তো কারেন্ট এখন এখন তো বেকারে দবদবা দেখা যাচ্ছে কে কোন বাড়িতে জানোই কারেন্ট থাকে না তো বাবা তোমার কাছে রোস্ট কেমন লাগে ভালো আছে খুব ভালো হলো শেষের দিকে হ্যাঁ সারাদিন কি কি করে দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন সবগুলো খাবারই খুব ভালো হয়েছিল ভালো লাগছে তো আমরা একটু রেল লাইন আসছিলাম তো আমাদের আসতেই দেরি হয়ে গেছে এখন আবার চলে যাচ্ছি একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই যে এই পাশে হইল গিয়া এই যে অঙ্কনের ছোট মা সবাই সাজুগুজু করে ঘুরতে আসছিল এই যে আমার ঠান্ডা লেগে গেছে অঙ্কন কই গেলা এদিকে আসো তুমি আর একটু পিছনে যাও এই যে অঙ্কন সন্ধ্যা হয়ে গেছে আসলে অন্ধকার হয়ে গেছে তো সুন্দর লাগতেছে ওই যে কাঁপতেছে হাঁটতেছি রেল লাইনের সাইড দিয়ে এর জন্য এই জায়গায় আসলে যত কাজের মধ্যে থাকি এই জায়গায় যদি আসলে পরে একটু ভালো লাগে চারিপাশের পরিবেশটা দেখলে আর ওই যে আগুন জ্বলছে ওইখানে মানে ঠান্ডা শীত শুরু হয়ে গেছে তো শীতের জন্য কিরকম ভাবে ঘুরান দিবা জানি দেখা হচ্ছে একটু চলো দেখেন সন্ধ্যা হয়ে গেছে এই যেটা হইতেছে মাছের খামারের চারিপাশে লাইট গুলা জ্বালায় দিছে কত সুন্দর লাগতেছে এখন রাতের বেলাতেও কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে এর জন্য আর কি যে মানুষ রেল লাইনে যখন যায় দেখা যায় যে রেল লাইনের সাইডের ভিউ গুলা অনেক সুন্দর দেখা যায় তো এই যে এই সমস্ত খামারগুলা এটা শুধু একটা কিন্তু না এইটার ওই যে ওই পাশে ছোট ছোট লাইট গুলো দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু আরেকটা খামার আবার একটা ট্রেনও আসতেছে শোনা যায় ওই যে ট্রেন আসতেছে ট্রেনের লাইট দেখা যায় আর অঙ্কন ওই লোকে কান্না করতেছে কান্নাকাটি শুরু করে দিছে এই যে এই জায়গায় একটু জায়গা আছে এই জায়গায় এসে দাঁড়াও এই পাশে এসে দাঁড়াও নিচে দাঁড়াও এই পাশে এসে দাঁড়াও হ্যাঁ আমরা যখন আসি তখন একটা করে ট্রেন তো আসি
তোমার কি অনুভূতি কি সেটা বলো। খুব ভালো অনুভূতি, মানে আর কি মাটি করে কে পেছনে চলগান না শুনে মা ঠিক আছে চলগানা আসলে ক্যামেরাতে কিন্তু বোঝা যাইতেছে না, ক্যামেরাতে আসলে ফর্সা করে ফেলতেছে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, চারিদিকে অন্ধকার শুরু হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয় নাই। ঘোরাঘুরির পরে একটু ঝালমুড়ি খাইতে আসছি। এই যে অঙ্কন পুরান একবার ডিজাইন নিয়ে হয়েছে আমার কেমন কেক আনছে দেখি দেখি। অঙ্কন সবকিছু গুছিয়ে আনছে, এই যে পাশে অঙ্কন সবকিছু গুছিয়ে নিচ্ছে, এই যে আর এই পাশে অঙ্কন কেকটাও বের করে আনছে, এই যে কেক। এটা আমার কেক, এটা আমার কেক। এই যে বাক্স থেকে বের করে নিয়ে আসে। অঙ্কন আর মিতা সাজাইলে দুইজন লোক একটু দেখ পারা হয় না, এই যে বিছনায় বয়ে রয়েছে থুবিয়ে পাইছেন কি আপনারা? হ্যাঁ একটু দেখ পারা হেন না, একটু দেখে যান কেমন কেমন হয়েছে। ডাক পড়ছে আহেন, একটু দেখে যান, আহেন কেমন লাগলো তাহলে একটু দেখে যান, মেশো আহেন একটু দেখে যান। অনেক সময় বুঝানোর পরে যে দুইজন আইছে দেখার জন্য, এই যে অঙ্কন বৈশা রয়েছে নিয়ে, আর এই পাশে আয়োজন হয়েছে মিষ্টি লুচি পায়েস। কেকের মধ্যে দিয়ে নষ্ট করিস না, আমাকে ওই খাওয়ান লাগবো। না শরীর এখন না, আরে দেখতে থাকি কেউ আতালিও দিলে না, কিছু করলেও না। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অপু এবং মিতা। দেখে দেখে এম ডাই কাইটা হালালি। ওটা খালি খেয়ে আলা দুইজনে মিলে। এই যে আমাদের মাঝে স্বামী এসেছে, আয়েশা এসেছে, মা আছে, এদিকে বাবা আছে, মিশু আছে। এটা কে দিচ্ছে বলো? মিশু দিতেছে। এটা কিন্তু আমরা বাড়ির সবার উপলক্ষে বাবা দিল। সবাই একসঙ্গে ভক্তি পালন আমি দিয়ে নই তাই কইছে ওইছে 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 তাই কোথায় কোথায় সবার দিয়ে মানে নিরাপত্তা বুঝাই নাই আমার দিল আমি এই দিল না ধরো না যাচ্ছে ওই যে ওই দে বাম হাতে নাও। এই একটা কেক বলছ ও কেক বর্স, তুমি মিষ্টি খাবা তাহলে কেক দাও, খালি মিষ্টি না। আমি তোমাকে অগ্রিম দিয়ে ফেলেছি, তাই না বাবা? ও ওই গিফট গুলো তো দেখাইলে না, ওই জন্য আরো দুইটা গিফট ছিল। ওই যে ওপরে একটা ঘড়ি ছিল, ওই যে এখানে একটা রিং হানা হইছে, রিং আর কি এই সামর্থ্য অনুযায়ী। তো এটা এখন অপু পরে দিবে মিতাকে। ডিজাইনটা এই যে কাছে থেকে একটু দেখাইলাম আপনাদের, এরকম আর কি।
কেমন হয়েছে? তো মার দিয়া করো উল্টো হইলো। যে মিতা গড়ি আনছিল ওর জন্য, এই যে মিতা গড়ি আনছিল, গড়ি তো পরা হয় নাই, এখন আবার গড়িটা পরলো, এখন পরিপূর্ণতা পাইছে, খুবই ভালো লাগতেছে দেখে। আর সকলেই ওদের জন্য আশীর্বাদ করবেন। আর বিশেষ করে অপুর বন্ধুরা বিয়েতে অনেক কষ্ট করছিল, এই সময় ওদের মিস করতেছি সবাইরেই। আর বিয়েতে যারা উপস্থিত ছিলেন বৃষ্টির মধ্যে খুব কষ্ট করছে সবাই মিলে। তো সবাই আশীর্বাদ করবেন ওদের জন্য, ওরা যাতে আগামীতে খুব সুন্দর জীবনযাপন কাটাইতে পারে। ঈশ্বর যাতে ওদের মঙ্গল করে, আমরা যেন সপরিবারে সবাই মিলে সুখে শান্তিতে থাকতে পারি, এতটুকুই। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। মিতা টাটা দিয়ে দিবা না?